হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এবার কিন্তু আমাদের কেদারনাথ ধাম, বদ্রীনাথ ধাম দর্শনের পর এবার আমাদের হরিদ্বার দর্শনের পালা। এখন বাজে দুপুর 2টো, আমরা কিন্তু পৌঁছে গেছি হরিদ্বার ধামে। আর এখানে কিন্তু আজকে আমাদের আশ্রয় হলো শ্রী চিন্তামণি আশ্রম। এখানে কিন্তু এসি নন এসি দুটো রুমই পাওয়া যায়। আর যেহেতু এটা অক্টোবর মাস, তাই কিন্তু আমরা নন এসি রুম নিয়েছি, এসি রুম নিইনি। এখানে কিন্তু আমাদের রুমের রেন্ট ছিল হচ্ছে 2 দিনের জন্য 2100 টাকা। মানে আমরা দুটো রুম নিয়েছিলাম, 2 দিন ছিলাম, টোটাল খরচ পড়েছে আমাদের 2100 টাকা শুধুমাত্র থাকার জন্য। এই আশ্রমটি কিন্তু বেশ বড়সড় এবং এখানে কিন্তু অনেকগুলি ফ্লোর আছে এবং অনেক রুম রয়েছে। আমরা কিন্তু এই আশ্রমটা আগে থেকে বুক করে যাইনি, আমরা কিন্তু রাস্তায় আস্তে আস্তে ইনস্ট্যান্ট খোঁজ করে বুক করেছি। আর আমাদের কিন্তু একটা রুম এই পাশে ছিল, আর একটা রুম ছিল তারই মুখোমুখি একদম সামনের দিকে। মানে একটা মার মামুনি ছিল, একটা আমি আর বিভাস। এই যে রুমটা দেখে নিন। রুমে কিন্তু বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা রয়েছে, বালিশ রয়েছে, সাথে বাথরুমও রয়েছে। তাতে কিন্তু জল সবসময় অ্যাভেলেবেল থাকে। রুমে লাগেজপত্র রেখে ফ্রেশ হয়ে নিয়ে কিন্তু আমরা এবার যাচ্ছি হর কি পৌড়ি ঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা আরতি দেখবো বলে। এই লোকেশনটার নাম কিন্তু কোতোয়ালি চক। আর এখান থেকে কিন্তু হরিদ্বারে মেন মার্কেট শুরু হয়ে যায়। এর ভেতর কিন্তু টোটো বা অটোর অ্যালাউড নেই, যদিও পাশে 4 চাকাগুলো রয়েছে, এগুলো কিন্তু লোকাল। এই কোতোয়ালি চক থেকে কিন্তু হরিদ্বারের মার্কেট এরিয়া স্টার্ট হয়ে যায়। আর সেই মার্কেট এরিয়াতে কি না কি পাওয়া যায়, মানে ঠাকুরের জিনিসপত্র থেকে শুরু করে জামা কাপড়, সাথে আরও কত কিছু। আর হ্যাঁ, আমরা কিন্তু এখনো লাঞ্চ করিনি। হ্যাঁ, আমরা লাঞ্চ করব এইখানে মার্কেট এরিয়া থেকে। এখানে কিন্তু বাঙালি হোটেলের অভাব নেই, প্রচুর বাঙালি হোটেল রয়েছে, সাথে রয়েছে কিন্তু বাঙালি থাকার ব্যবস্থা আর কি। মানে আপনি যদি চান যে আপনি ঘাটের কাছে থাকবেন, তাহলে কিন্তু আপনি এই কোতোয়ালি চকের ভেতরেও হোটেল নিতে পারেন। চলুন এবার তাহলে বাজার দেখতে দেখতে কিন্তু আমরা ঘাটের দিকে এগিয়ে যাই। এখানে একটা কথা বলে রাখি, অনেকেই আছেন যারা কিন্তু কেদারবদ্রী দর্শনের জন্য আগে হরিদ্বার ঘোরেন, তারপর কেদারবদ্রী দর্শনে যান। আমরা কিন্তু উল্টোটা করেছি, মানে আগে কেদারবদ্রী দর্শন করেছি, তারপর হরিদ্বার এসেছি। ঘাটের কাছাকাছি আসতে কিন্তু প্রথমে আমরা পেলাম শ্রী বিষ্ণু ঘাট। সামনেই রয়েছে কিন্তু বিষ্ণু মন্দির, আর তার পাশ দিয়ে কিন্তু রয়ে গেছে আরও রাস্তা। আর তার পাশে রয়েছে হোটেল গঙ্গা নিহার থেকে শুরু করে আরও অনেক হোটেল। এটা হচ্ছে হর কি পৌড়ি রুট। বিষ্ণুঘাট, বিষ্ণুঘাটটা ওই দিকে ছিল, আমরা হর কি পৌড়ির দিকে যাচ্ছি। এখানে প্রচুর বাজার, সেল 200, 350। হরিদ্বারের মার্কেটে কিন্তু শীতকালীন পোশাক খুবই ভালো পাওয়া যায়। মানে বেশ সস্তায় কিন্তু এখানে শীতকালীন নানা রকমের উলেন জিনিসপত্র পাওয়া যায়, যদিও আপনাকে বার্গেনিং করতেই হবে। আর যেখানে ফিক্সড প্রাইস লেখা থাকে সেখানে কিন্তু কোনো বার্গেনিং হবে না। আর জামা কাপড় ছাড়াও কিন্তু রয়েছে নানা ধরনের ব্যাগ, ঠাকুরের জিনিসপত্র, পেতলের জিনিসপত্র, আরও অনেক কিছু। রাবড়ি, মথুরা জুতো চারিদিকে আছে, প্রচন্ড মিষ্টি জানি না, খেতে তো খুব লোভ লাগছে। সমোসা থেকে সিঙ্গাড়া থেকে শুরু করে অনেক কিছুই, পেট ভর্তি, দেখি তাও খাবো। এটা তো বললো মেন ঘাট, কিছুই বুঝতে পারছি না। কুলফি, রাবড়ি, ফালুদা, ঠান্ডি মালাই, গঙ্গা নাহার। এটা হচ্ছে একটা ঘাট। ওই ঘাটটা মেন মনে হয়, ওই যে ফ্লাইওভারটা ওখানটাতেই ঘাট, ওখানে আরতিটা হয়, মেন আরতি। আর কি পৌড়ি প্রসাদ দিচ্ছে, ভোজন দিচ্ছে। এখন তো দুর্গা পুজো থেকে কালী পুজো অবধি, হ্যাঁ, এই গঙ্গার জল কিন্তু বন্ধ থাকে, হালকা একটা জল থাকে, ফ্লো হবে, বেশ এইটুকু।
যে পরিষ্কারের কাজগুলো চলছে ওখানে মেন, ওখানে আরতি হয়, আরতি কিন্তু হবে, ঠিক আছে, কিন্তু জলটা কিন্তু বন্ধ থাকবে, গঙ্গার জল বন্ধ থাকে। এখানে সমস্ত কিন্তু স্ট্রিট ফুড আছে, বিক্রি হয় চারিদিকে। আমরাও খাবো এবার, পেট একটু ভরে আছে, একটু হালকা হওয়ার পর শুরু করে দেবো আবার। এখানে অনেক কিছু জিনিস পাওয়া যায়। মেন হচ্ছে হর কি পৌড়ি, এইদিকে ওই দিকে হর কি পৌড়ি, গঙ্গার সামনে এগুলো হোটেল সব, কিন্তু এখন এই সময়টাতে নিয়ে লাভ নেই, গঙ্গার কোনো সৌদি থাকবে না। যাই হোক, চটিওয়ালা ভালো, এটা তো দেখতে হবে। এটা হচ্ছে মেন হর কি পৌড়ির ঘাট, এখানে আশেপাশে প্রচুর দোকান, চারিদিকে দোকান। এখানে টোটো কিনতে একদম লাস্ট অব্দি কিন্তু আসবে না, কোটওয়াল চক অব্দি নামিয়ে দেবে, এদিকে হাঁটতে হবে, হাঁটতে ভালোই লাগবে, চারিদিকে বাজার আছে। চটিওয়ালা আছে, দেখে তো মনে হচ্ছে এটাই আসল চটিওয়ালা, জানি না, এখানে খুব কনফিউজ কোনটা চটিওয়ালা, কোনটা আসল, কোনটা নকল। হ্যাঁ, ঘাটটা চলো, নবগ্রহ মন্দির, চলো না প্রণাম করবে, চলো माँ गंगा के समक्ष, माँ गंगा को साक्षी मानकर अपने दोनों हाथ उठाकर हमारे साथ दोहराती हुई संकल्प निवेदन है कि जाते समय पॉलीथिन उठाकर अपने साथ ले जाएं, दूर किसी स्थान पर कूड़ेदान में डालें, गंगा तट पर न छोड़ें। भैया आरती देखना है ना। গঙ্গা আরতি দেখা আমাদের শেষ হয়ে গেছে, সাথে গঙ্গা পুজো আমরা দিয়েছি। এবার কিন্তু আবার আমাদের মার্কেট এরিয়াতে ফেরার পালা, মানে আমরা এবার করব শপিং আর খাবো কিছু স্ট্রিট ফুড। ও নাগাল পাচ্ছে, এগুলো 150 করে, 150 টাকা করে।
কেনাকাটা করে কিন্তু আমরা এতটাই টায়ার্ড ছিলাম যে জাস্ট হোটেলে গিয়ে খেয়েছি আর ঘুমিয়েছি। তাই এটা কিন্তু আমাদের পরের দিন মানে হরিদ্বারের সেকেন্ডের পালা। আর একদম সকাল সকালে কিন্তু বেরিয়ে আমরা খেয়ে নিয়েছি এখান থেকে কচুরি আর তরকারি। আর আজকে আমাদের হরিদ্বারের গন্তব্য হচ্ছে কিন্তু মনসা মন্দির। পার হেড 20 টাকা করে অটো করে কিন্তু আমরা চলে এসেছি রোপওয়ে পর্যন্ত, কারণ রোপওয়ে করে কিন্তু মনসা মন্দির যেতে হয়। রোপওয়ে এই দিক থেকে নিচে নামবো, দেখো এদিকে যেতে হবে। মা মানসা দেবী রোপওয়ে কাউন্টারটা কিন্তু অনেকটাই ভেতরের দিকে, যদি ওখানে সাইনেজ লাগানোই আছে। সকালে কিন্তু এসে দেখলাম আমরা প্রচুর লাইন পড়েছে টিকিট কাটার জন্য। আর টিকিটের লাইনে কিন্তু আমরা দাঁড়াইনি, আমরা সাইডে দাঁড়িয়েছিলাম, বিভাগে ছিল টিকিট কাটতে। আর টিকিটের প্রাইস চার্ট কিন্তু এখানে লেখাই আছে, এই যে জুম করে দেখিয়ে দিলাম। হ্যাঁ ওয়েটিং স্লিপ, হ্যাঁ ওয়েটিং স্লিপের নাম্বার। ষোলো আমাদের, এখন 12। কিছুক্ষণ কতক্ষণ ওয়েটিং করলাম। আজকে সানডে, আধা ঘন্টা ওয়েটিং করার পর আমরা এখানে এলাম। এই ডুলিতেই রোপওয়ে গুলো শুরু হচ্ছে, আসছে একটাতে 4 জন। মনসা মন্দিরে পুজো দেওয়ার জন্য কিন্তু আপনি অনেক জায়গা থেকে প্রসাদ কিনতে পারেন। মানে আপনি যখন মন্দিরে যাবেন সেখানে কিন্তু আশেপাশে অনেক প্রসাদের দোকান রয়েছে। ফাইনালি আমাদের টাইমিং এসে গেছে এবার কিন্তু রোপওয়ে করে ওপরে ওঠার। নামার সময় ভিউটা দেখা হবে ভালো। পুরো শহরটাকে দেখা যায়, হরিদ্বার শহরটা। এটা হচ্ছে ট্রেকিং রাস্তা, না বেশি না, নামাটা খুব সোজা। চাপাটা একটু যা কঠিন। হ্যাঁ অনেক কেটেছি, গাছের মাথায় শহরটাকে দেখা যায় ভালো। 3 মিনিট সময় লাগবে। আমার গানটা করা একবার শুনি একটু।
মার মামনের গান শুনতে শুনতে আমরা কিন্তু মনসা মন্দির পৌঁছে গেছি। আর এটা হচ্ছে কিন্তু এখানকার এন্ট্রি গেট। এখানে কিন্তু অনেক জায়গায় প্রসাদ কিনতে পাওয়া যাচ্ছে, আমরা কিন্তু এখান থেকেই কিনেছি। আর দেখুন মন্দিরে ঢোকার রাস্তা কিন্তু এটা কিন্তু প্রচন্ড ভিড়। এই দিকটা হচ্ছে ট্রেকিং রুট, এই দিকটা ট্রেকিং এ যায়, এটা আবার রোপওয়েতে উঠবো আমরা, এইদিকে যাবো হয়ে গেল, চলো এই আবার রোপওয়েতে। মনসা মন্দিরে পুজো দিয়ে নিয়ে কিন্তু এবারে আমাদের রোপওয়ে করে ফেরার পালা, আবার রিটার্ন জার্নি। পুরো হরিদ্বারটা দেখা যায়, ওইদিকে ঘুরে দেখো মা। ফটো তুলে দেখ, এদিকটা অন্ধকার আছে। রোপওয়ে থেকে কিন্তু নিচে হরিদ্বার শহরটা পুরোটাই দেখা যাচ্ছিল, সাথে ছিল কিন্তু গঙ্গা আর প্রচুর গাছপালা। এই দৃশ্য কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। কেমন রোপওয়ে থেকে এক্সিট করে কিন্তু আমরা আবার চলে আসলাম মার্কেট এরিয়াতে, কারণ আমাদের এখনো কিছু কেনাকাটি বাকি আছে। আজকের মার্কেটে কিন্তু রয়েছে ঠাকুরের অজস্র জিনিসপত্র, মানে পেতলের জিনিসপত্র রয়েছে, প্রতিটা জিনিসে কিন্তু দাম লেখা রয়েছে এখানে, যাতে আপনার কিনতে অসুবিধা না হয়। তার সাথে কিন্তু রয়েছে ঠাকুরের জামা কাপড়, ঘন্টি থেকে শুরু করে প্রদীপ, আরও কত কিছু সরঞ্জাম। কেনাকাটি করতে করতে কিন্তু প্রায় দুপুর গড়িয়ে গেছে, এবার আমাদের খাওয়া দাওয়া করার পালা। আর আমরা কিন্তু আসলাম দাদা বৌদি হোটেল, যার শাখা কিন্তু ব্যারাকপুর লেখা আছে। এসেই দেখলাম বিশাল লম্বা লাইন পড়েছে, এখানে কিন্তু কুপন কাটতে হয়। যাই হোক, তবু কুপন কেটে লাইন দিয়ে কিন্তু আমরা খেতে বসে গেলাম। ভিড় দেখে আশা করি বুঝতে পারছেন এই হোটেলের চাহিদা ঠিক কতটা। বাইরে গরম হলেও কিন্তু ভেতরে ফুললি এয়ার কন্ডিশন। যাই হোক, আমরা কিন্তু থালা নিয়ে বসে পড়লাম। প্রথমে পাতে পড়লো গরম গরম সাদা ভাত, বেগুনি, ঘি এবং শুক্তো, সাথে পাঁপড় ভাজা, ছানার তরকারি এবং আরো কত কিছু। আর হ্যাঁ, প্রতিটা খাবারে কিন্তু এখানে আনলিমিটেড, মানে যতবার আপনি চাইবেন ততবারই ওরা সার্ভ করবে। কুপনের দাম ছিল মাত্র 80 টাকা। বিশ্বাস করুন, এই টাকায় কিন্তু এত ভালো খাবার আর হয় না। এখানে এখানে 80 টাকা করে নিল। হ্যাঁ, মন খুশি হয়ে গেল, দুপুরবেলা খুব ভালো। ভাত ছিল, ডাল ছিল, আর কি ছিল, শুক্তো আর একটা বেগুনি। হ্যাঁ, একটা না, দুটো দিয়েছে, চাইলে দিচ্ছে, চাটনি, পাঁপড়, হ্যাঁ, আর একটা সবজি, ওই ধোকলা, তাই তো, যথেষ্ট। তা ঘি ভাত দিল, ভালো। 80 টাকা করে, দারুণ। এখানে অনেকগুলো আছে, 4-5টা আছে। মায়েদের নিয়ে তীর্থযাত্রা কিন্তু আমাদের এবার এখানেই শেষ হলো। হরিদ্বার, কেদারনাথ, বদ্রীনাথ আরও অনেক কিছু কমপ্লিট করে এবার আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, টাটা।